ওকে, সো বেস এন্ড সুপারস্ট্রাকচারের যে সম্পর্কটা সেটা একটু বাসায় পড়ে নেবেন। কোনো কনফিউশন থাকলে, কোনো ঝামেলা থাকলে, কিছু না বুঝলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে জিজ্ঞেস করবেন না, আগেই পড়েন, কাজে দিবে। মার্কসিস্ট লিটারারি ক্রিটিসিজম, মার্কসিজমটাকে কীভাবে আমরা লিটারেচারে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সেটাই যে লিটারারি ক্রিটিক্স যারা আছে তারা মার্কসিজম দিয়ে কিভাবে একটা টেক্সটকে অ্যানালাইজ করে সেটাই আমরা দেখব। হোয়াট মার্কসিস্ট ক্রিটিক্স ডু ইন লিটারেচার, একজন একজন করে একটা করে পড়েন, আপনি পড়েন আগে। প্রথম থেকে। দ্য মার্কসিস্ট ক্রিটিক সিম্পলি, The Marxist critic simply is a careful reader or viewer who keeps in mind issues of power and money and any of the following kinds of questions. আচ্ছা, কি বলেছে যে মার্কসিস্ট ক্রিটিক্স যারা আছে, ঠিক আছে, যখন লিটারেচারে ধরেন আপনাকে আমি একটা টেক্সট দিয়ে দিলাম, যেমন আমরা গ্রেট এক্সপেকটেশনের কথা বলতেছিলাম, গ্রেট এক্সপেকটেশন তো আপনি পড়ে শেষ করে ফেলছেন, তাই না? ওইটা কোনো একটা লিটারি এরাতে ছিল, যারা পড়েছেন তারা তো পড়ে শেষ করে ফেলছেন, আপনি পড়েছেন মনে হয়, তাই না? হ্যাঁ, আপনারা যে পড়েছেন, তাহলে টিচার আপনাকে পড়িয়েছে, আপনি পড়েছেন, পড়ে চলে গেছেন, ব্যাপারটা এরকম হয়েছে। বাট আপনি যদি মার্কসিজম পার্সপেক্টিভ থেকে বা মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে এটা পড়া ট্রাই করেন, দেন আপনি হচ্ছে খুঁজে পাবেন এখানে পাওয়ার অ্যান্ড মানির কী কী ইস্যুগুলো ছিল, কোন কোন সিনে এটা আসছে, কেন হচ্ছে এস্টেলা এরকম বিহেভ করতেছিল, পিপ এরকম কেন করতেছিল, বা ওই যে কী জানি ওই মহিলার নাম জানি কি, এস্টেলার পালক মা যে মিস হ্যাভিশাম, হ্যাঁ মিস হ্যাভিশাম কেন মানে ইচ্ছাকৃতভাবে পিপকে কষ্ট দিচ্ছিল, বা পিপ কেন বড় হওয়ার পরে তার দুলাভাইকে তার ক্লাসের মনে করতেছিল না, কেন তার এখানে একটা ক্লাস কনফ্লিক্ট তার কাছে এত বড় হয়ে ধরা দিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি তখন হয়তো জাস্ট স্টোরির জন্য পড়ছেন, বাট এখন আপনি কি করবেন, এখানে পাওয়ার অ্যান্ড মানির কনফ্লিক্টটা বের করার জন্য পড়বেন। এটা করে হচ্ছে মার্কসিস্ট ক্রিটিকরা, ঠিক আছে? অ্যান্ড দেন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার ট্রাই করেন, বলেন। What role does class play in the work? ওয়ার্ক বলতে এখানে কি বোঝাচ্ছে? In the work. What role does class play in the work? এখানে ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? What is the work here? Movement. আমরা একটা লিটারি টেক্সটের কথা বলতেছি না, যে টেক্সটটা পড়ে আমরা অ্যানালাইজ করব, সো ওই টেক্সটের কথা বলতেছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অথর্স অ্যানালাইসিস অফ ক্লাস রিলেশন, অথর যা লিখেছে, অথর রিচ পোরকে কীভাবে ক্লাসিফাই করতেছে বা আইডেন্টিফাই করতেছে, ওইটা দেখে তো আমরা মোটামুটি বুঝে যাব না যে ওই সময়ে ক্লাস কনফ্লিক্টটা কীরকম ছিল, বা হচ্ছে ওই সময়ে কি বলে অথরের কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কিছু মিল আছে কিনা, যেটাকে আমরা কি বলেছিলাম না আগের ক্লাসে, যে ওভার্ট অ্যান্ড কোভার্ট মিনিং, ঠিক আছে? ওভার্ট অ্যান্ড কোভার্ট মিনিং খুঁজে বের করার চেষ্টা করে, ওকে? ওভার্ট মিনিং হচ্ছে যেটা আপনি পড়ে বুঝলেন, আর কোভার্ট মিনিং হচ্ছে আপনি পড়ার পরে প্রশ্ন করলেন কি, কেন, কিভাবে, এটা এরকম কেন, ঠিক আছে? অথর এটা কেন লিখলো, অথরের ক্লাসের সাথে কি এটা মিলে যাচ্ছে, বা অথর কি ওই সোসাইটিকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো। অ্যান্ড দেন নেক্সট কোয়েশন হচ্ছে হাউ ডু ক্যারেক্টার্স ওভারকাম অপারেশন, যেমন পিপের সাথে কি হয়েছিল, পিপ ছোটোবেলা থেকে দেখে আসছে যে হি ইজ পোর অ্যান্ড হি অলওয়েজ ওয়ান্টেড টু বি ফ্রম রিচ ক্লাস, ঠিক আছে? এবং সে যে মেয়েকে পছন্দ করতো সে হচ্ছে রিচ ক্লাসেরই ছিল, তাই না? তো সে সবসময় কোনো না কোনোভাবে, এবং রিচ ক্লাসের দ্বারা বিভিন্ন সময়ে অপমানিত হওয়ার কারণে, বিশেষ করে যে মিস হ্যাভিশাম, তো সে সবসময় ভাবতো যে সে ওই ক্লাসে চলে গেলে হয়তো বা সব ওকে হয়ে যাবে, এবং সে যখন একটু পড়াশোনা করে জেন্টলম্যান হয় তখন সে তার ক্লাসের, সে তো লো ক্লাসের ছিল, ওয়ার্কিং ক্লাস ছিল, ওয়ার্কিং ক্লাসের মানুষজনকে সে হ্যাও করা শুরু করে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা দেখতে পাই যে পিপ কী করছে, এই জিনিসটাকে ওভারকাম করে উঠছে, সে তখন বুঝতে পারে যে ক্লাস ডাজন্ট ম্যাটার এনিমোর, ঠিক আছে? এই যে রিয়েলাইজেশনটা, এটা তার মধ্যে কীভাবে আসছে, যে অপারেশনটা সেটা কীভাবে ওভারকাম হলো এই স্টোরিতে, এটা আসবে। এবং এখানে শুধুমাত্র কিন্তু ইসের না, মার্কসিজম যখন আপনারা পড়বেন, মার্কসিস্ট ফেমিনিজম একটা টার্ম পড়ে এসছি না, যে একটা স্টোরিতে একটা মেল ক্যারেক্টার দ্বারা বা কিছু মেল ক্যারেক্টার দ্বারা কীভাবে ফিমেল ক্যারেক্টার হ্যাও হচ্ছে বা ছোট হচ্ছে বা আন্ডার এস্টিমেটেড হচ্ছে, ওই জিনিসটাও কিন্তু এখানে আসবে। মানে এখানে একটা পাওয়ারের ব্যাপার চলে আসছে, পাওয়ার অ্যান্ড মানি দুইটাই আমরা দেখব। আচ্ছা, দ্য নেক্সট কোয়েশ্চনটা পড়েন, ইন হোয়াট ওয়েজ does the work serve as propaganda for the status quo? স্ট্যাটাস quo হচ্ছে চলতি অবস্থা, মানে যেটা অলরেডি এক্সিস্ট করতেছে, কোনো একটা ঝামেলা, সেটা নিয়ে কিভাবে একটা
মেসেজ দেওয়া ট্রাই করতেছে ওই টেক্সটটা, ঠিক আছে? একটা টেক্সট আপনি পড়লেন যেটাতে খুব বেশি করে লেখা যে চাইল্ড ম্যারেজ হওয়া যাবে না, সো স্ট্যাটাস কো হচ্ছে চাইল্ড ম্যারেজ কন্টিনিউ হচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বললো, ঠিক আছে? ওটা চেঞ্জ করার জন্য একটা টেক্সট লেখা হলো। সো এখানে বলে ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য ওয়ার্ক সার্ভ অ্যাজ প্রোপাগান্ডা ফর দ্য স্ট্যাটাস কো, স্ট্যাটাস কোটা যেন না থাকে সেটা উঠানোর কীভাবে ট্রাই করতেছে, or does it try to undermine it? Okay, next, what does the work say about oppression or are social conflicts ignored or blamed elsewhere? কি বলছে যে অপারেশন যেটা চলতেছিল ক্লাস কনফ্লিক্ট হতে পারে, অথবা ওই যে ফিমেলদেরকে, আবার মার্কসিজম আরও আছে, কি জানি এনভায়রনমেন্ট নিয়েও আছে মনে হয়, আচ্ছা ওগুলো আমি পরে বলবো না। দেন এখানে কি হচ্ছে, Does the work propose some form of utopian vision as a solution to the problems encountered in the work? তাহলে এখানে কি বলেছে যে যে অপারেশনটা চলছিল, ঠিক আছে, সেখানে or are social conflicts ignored or blamed elsewhere? আচ্ছা, সো এই ওয়ার্কটাতে বা এই লিটারি যেই টেক্সটটা আমরা পড়তেছি, ওই টেক্সটটাতে কোনো জায়গায় যে কনফ্লিক্টটা চলতেছিল রিচ পোর or any kind of power or money, যে কনফ্লিক্টটা চলতেছিল ওইটাকে কোনো জায়গায় ইগনোর করা হয়েছে কিনা, অথবা কোথাও এটাকে ব্লেম করা হয়েছে কিনা, টেক্সটের ভেতরে ক্যারেক্টারগুলো রিয়েলাইজ করছে কিনা যে তারা এখানে একটা ডিসক্রিমিনেশনের শিকার পাওয়ার অ্যান্ড মানির দিক থেকে, এবং কোনো উটোপিয়ান ভিশন দেয় কিনা। উটোপিয়া কি বলছিলাম, যে এমন একটা ইমাজিনারি ওয়ার্ল্ড যেখানে কি হয় সব ফেয়ার, কোনো আনফেয়ার কিছু নাই, ঠিক আছে? সো এরকম উটোপিয়ান কোনো ভিশন দেয় কিনা। শেষে যখন সলিউশন আসছে, যেমন পিপ যখন বলল যে ক্লাস ডাজন্ট ম্যাটার, এটা যদি হয়ে যায় একটা সোসাইটিতে, তাহলে ওটা কি সোসাইটিটা একটা উটোপিয়ান ভিশন দিল না, ঠিক আছে? এই টেক্সটের মধ্যে একটা উটোপিয়ান ভিশন আসছে। সো এই টাইপের কোনো ভিশন আছে কি না বা কোনো সলিউশন আছে কি না, আলটিমেটলি যে কনফ্লিক্টটা হয় সেটা কি বলে রিজলিউশন হলো কি না, ওই জিনিসটাই দেখতে হয়। আমরা পড়ছি না যে একটা ন্যারেটিভ বা একটা স্টোরি, এটার 5টা পার্ট থাকে না, মনে আছে? স্টার্টিং অর বিগিনিং, শেষে থাকে এন্ডিং, মাঝখানে থাকে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের আগে থাকে রাইজিং অ্যাকশন এবং পরে থাকে ফলিং অ্যাকশন। এরকম একটা স্ট্রাকচার করেছি। লিটারেচারের স্টুডেন্ট হয়ে এই 4th ইয়ারে উঠে যাচ্ছেন না 3rd ইয়ারে? না বলতে পারলে হবে, বলেন। এই যে এরকম একটা স্ট্রাকচার পড়েছেন না আপনারা, পড়েন না? এটা দ্যাটস দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, যে কোনো স্টোরি, ঠিক আছে? এটা বিগিনিং, এটা হচ্ছে রাইজিং অ্যাকশন, পড়েন নাই যেহেতু পড়ে নেন। রাইজিং অ্যাকশন, এটা আমার ক্লাইম্যাক্স, এটা হচ্ছে ফলিং অ্যাকশন, এটা হচ্ছে রিজলিউশন। যেহেতু লিখছি, আপনারাও খাতায় একটা কোনায় লিখে ফেলেন, এটা অনেক ইম্পর্টেন্ট, লিটারেচারের স্টুডেন্টরা এটা জানতেই হবে। বলতেছি, সবটাই বলতেছি। ঠিক আছে, বিগিনিং হচ্ছে স্টোরিটা জাস্ট বিগিন হলো ক্যারেক্টারের পরিচয় দিয়ে, ঠিক আছে? ক্যারেক্টার সেটিং, কি বলতে যাচ্ছে, থিম, এগুলোর কিছু একটা হিন্ট দিয়ে বিগিনিং হবে। রাইজিং অ্যাকশন হচ্ছে একটা সমস্যার জাস্ট শুরু, ক্লাইম্যাক্সটা হচ্ছে ওই সমস্যাটার হায়েস্ট পজিশনে যখন এটা পৌঁছে যায়। অ্যান্ড দেন ফলিং অ্যাকশন হচ্ছে, ধরেন আমি একটা স্টোরি বলতেছি যেটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার আগের যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করে সেটাকে আমি বলতেছি রাইজিং অ্যাকশন। এখানে রিডার যখন পড়বে তখন বুঝবে কিছু একটা হইতে যাচ্ছে। অ্যান্ড দেন আলটিমেটলি যখন হয়ে যায় ওটাকে বলা হয় ক্লাইম্যাক্স, আসল যে ঘটনাটা, ঠিক আছে? অ্যান্ড দেন ফলিং অ্যাকশন হচ্ছে এটার একটা হালকা করে সলিউশনের দিকে যাচ্ছে ওই মোমেন্টটা। অ্যান্ড দেন ফাইনালি প্রবলেমটা যখন সলভ হয়ে যায় সেটাকে বলে রেজলিউশন। সো এখানে বলছে যে অ্যাজ এ সলিউশন টু দ্য প্রবলেম এনকাউন্টার্ড ইন দ্য ওয়ার্ক, তাহলে এখানে যে ওয়ার্কটা ছিল, আমার যে টেক্সটটা ছিল, সেটাতে কোনো সলিউশন শেষ পর্যন্ত হলো কিনা। এই যে একটা কনফ্লিক্ট রেজ হইলো, এখানে মনে করেন মানি অথবা পাওয়ারের একটা কনফ্লিক্ট আসছে, সো ওই কনফ্লিক্টের থিমটা আলটিমেটলি সেটেল ডাউন হলো কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করে। তাইলে পিপের স্টোরিতে কি হয়েছে, গ্রেট এক্সপেকটেশন হয়েছে, হয় না? সে শেষ পর্যন্ত রিয়েলাইজ করলো না, তাইলে সে তার সাথে সাথে আমরা যখন স্টোরিটা পড়বো আমাদের মনে হবে আমরা পিপ, বুঝছেন? স্টোরিটা তো এভাবেই লেখা হয়, তাই না? প্রোটাগনিস্টকে আমরা নিজেদের জায়গায় কল্পনা করি। সো আলটিমেটলি আপনার মধ্যে যে টেনশনটা রেজ হইলো, টেনশনটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছলো, এটা আস্তে আস্তে কমলো এবং ফাইনালি একটা রিয়েলাইজেশন দিয়ে শেষ হলো যেখানে আপনি স্যাটিসফাইড যে আচ্ছা ঠিক আছে,
এটা একটা সুন্দর সলিউশন হয়ে গেছে, ঠিক আছে? ওই সলিউশনটা খুঁজে পাওয়া গেছে কিনা এবং যেই প্রবলেমটা ছিল ওই প্রবলেমের সলিউশনটা পেয়েছি কিনা, ঠিক আছে? এবং এগুলো কেন হয়েছে, যদি প্রবলেমের সলিউশন হয়ে থাকে এটা কিন্তু তাহলে ভালো একটা মেসেজ দেওয়ার জন্য রাইটিংটা লেখা হয়েছে। আপনি যদিও স্টোরির মতো পড়ছেন বাট আপনি একটা মেসেজ পেয়ে গেছেন, সোসাইটি একটা মেসেজ পেয়ে গেছেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান, টাইপস অফ মার্কসিজম। এখানে মোটামুটি 11টা আছে, ঠিক আছে? আপনাদেরকে আমি খুবই অল্প অল্প করে কয়েকটা পড়িয়েছি, 6টা পড়িয়েছি, তাই না? ক্লাসিক্যাল মার্কসিজম হচ্ছে যেটা একদম মার্কস ইন্ট্রোডিউস করে দিয়ে গেছিলো। মার্কসিস্ট লেনিনিজম হচ্ছে লেনিন নিজের মতো করে এটাকে কি চেঞ্জ করেছে, তাই তো? অ্যান্ড দেন ওয়েস্টার্ন মার্কসিজম পড়িয়েছিলাম, কি বলছিলাম না, লেনিন ছিল সোভিয়েত ইউনিয়নের, ঠিক আছে? সো ইউএসএসআর যেদিকে যায় সারা ওয়েস্ট কি উল্টা দিকে চলে যায়। সো লেনিনের প্রপোজ করা মার্কসিজমকে একেবারে অপোজ করে নিজেদের মতো করে ওয়েস্টরা যেই মার্কসিজম ইন্ট্রোডিউস করিয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন মার্কসিজম। অ্যান্ড দেন কামস, ওটা পড়াই নাই, স্ট্রাকচারাল পড়াই নাই, নিও মার্কসিজম পড়াই নাই, কী পড়িয়েছি? কালচারাল মার্কসিজম পড়িয়েছি, তাই না? এখানে কিসে কিসে ফোকাস করা হয় বলেছিলাম মনে হয় কিছু নতুন, এই যে রেস, জেন্ডার, এই জিনিসগুলোতে ক্লাস কনফ্লিক্ট বা কনফ্লিক্টটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, নতুন করে ইন্ট্রোডিউস করানো হয়েছে যে কালচারের মাঝখানে আমাদের কালচারাল যে এলিমেন্টগুলো আছে সেখানে কোনোভাবে মার্কসিজম বা ডিসক্রিমিনেশন আর কনফ্লিক্ট আছে কিনা সেটা বলে। অ্যান্ড দেন মার্কসিস্ট ফেমিনিজম বলেছিলাম, ঠিক আছে? যেটাকে কি বলা হয়, যে কি বলা হয়, যে মেয়েরা হচ্ছে সোসাইটিতে ছেলেদের দ্বারা কি ওই যে বুর্জুয়া অ্যান্ড প্রোলেটারিয়াতের মতো একটা ডিসক্রিমিনেশনের শিকার, সেটাকে রিলেট করে যেটা বলা হয় সেটা হচ্ছে মার্কসিস্ট ফেমিনিজম, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? আই গেস শেষ, তাই না? ওকে, দ্যাটস ইট। তো এতটুকুই পড়াইছে, এর বাইরে কি কিছু পড়াইছি আমি এক্সট্রা করে? অনেকগুলো ক্লাস ছিল, সব কিছু একটু ছোট করে পড়াই দিলাম, আশা করি এক্সাম ভালো হবে। নেক্সট ক্লাসে হচ্ছে সাইকোঅ্যানালাইসিস পড়ানো ট্রাই করব, দেখি কী করা যায়। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে?